নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হলো বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ডক্টর ইউনূসকে যদিও কিছু কিছু জায়গায় বিভিন্ন আলাপে সমালোচনা করা হচ্ছে, আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তুর মোড় সেদিকে নয়, বরং নতুন একটি বাংলাদেশকে নিয়ে। এই নতুন বাংলাদেশের কাছে আমাদের মতো সাধারণ জনতার চাওয়া পাওয়াকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গতকাল যারা শপথ গ্রহণ করেছেন তাদের মাঝে দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কও আছেন। ছাত্র হিসেবে সরকারের অংশ হওয়া মানেই আমাদের নতুন প্রজন্মের জন্য চাওয়া পাওয়ার দুয়ার আরো বিরাট অংশে খুলে যাওয়া। টানা 1 মাসের অক্লান্ত আন্দোলন, স্লোগানে চেঁচিয়ে গলা ফাটানো, রাজপথে রক্ত ঝরানো আর হাজারো প্রাণের আত্মত্যাগের উদ্দেশ্য শুধু একজন স্বৈর শাসককে গদি থেকে উঠানোই নয়, বরং টোটাল সিস্টেমটাকে উপড়ে ফেলা আর নতুন সিস্টেমে দেশকে নতুনভাবে গড়ে তোলা। গণভবনের দুয়ার পিষে বাংলার মানুষ গদি থেকে ডিক্টেটরকে কিভাবে উচ্ছেদ করেছে তা পুরো বিশ্ব দেখেছে। এবার দেখার পালা আমাদের, কেমন হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের কাছ থেকে কি কি চাই, আদৌ জনমানুষের জন্য সমস্ত স্বপ্ন পূরণ করা সম্ভব কিনা, ৭১-এর স্বাধীনতা পরবর্তী সময় থেকে যেসব অধিকার আমাদের পাওনা ছিল কিন্তু পাইনি, সবকিছুর হিসাব নিকাশ নিয়ে আমাদের আজকের ভিডিও দ্য নেক্সট নিউ বাংলাদেশ।